রুটিওয়ালা, আমি আল্লাহর কাছে যা চাই তাই পেয়েছি শুধু ইস্তেগফার করার কারণে। এই ইস্তেগফার যত বেশি করি আমার আল্লাহ আমারে তত দয়া করে। আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে কয়, ভাই তোমার কি কি আশা পূরণ হয়েছে একটু বলো। জীবনে সব আশা পূরণ হয়েছে, একটা আশা পূরণ হয় নাই। কয় কি আশা? কয় এই জামানার মধ্যে জবরদস্ত একজন ইমাম, তাকে ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাগুলো বলতে গেলে কত কত চলে আসে। শরিয়াত তরিকত হাকিকত মারিফাতের আলোচনা শুধু আসে আর আসে রে বাবা। তবে ছোট্ট একটা উপায় বলে যায়, ও মুসলমান, হযরতে আহমদ ইবনে হাম্বল একটা কথা বলে যায়, খুব খেয়াল করবেন, বেরেন্ডা খাটাইবেন। হযরত আহমদ ইবনে হাম্বল উনি জবরদস্ত একজন মুসলমান ইমাম, যিনি জবরদস্ত একজন আলেম, যাকে দেখে দুনিয়ার মানুষ সেলুট দিতেন, দুনিয়ার মানুষ যারা দেখে থরথরায় কাঁপত। এমন একজন ইমাম, এমন একজন আলেম। ওনার কথাগুলো একটু খেয়াল করবেন, লম্বা নয়, অল্প একটু আলোচনায়, কারণ আমি খণ্ড খণ্ড করে ছোট ছোট বিষয়ের উপরে আলোচনা করতেছি। একটা বিষয় নিয়ে আলোচনা যদি করতাম 2-4 ঘন্টা কাটিয়ে দিতে পারতাম। আমি একদম গোছালো করে সংক্ষিপ্ত আকারে কিছু ঘটনা যেগুলো বলি লক্ষ্য করে শুনবেন, মুখস্থ করতে পারবেন। লম্বা নয়, মূল কথাগুলো আমাদের জানার দরকার। ইমাম মুসলমান আহমদ ইবনে হাম্বল উনি একবার ছদ্মবেশে রওনা হয়ে গেলেন। গায়ের মধ্যে 22টা তালি, এই গায়ের জামার মধ্যে 22টা তালি, এই ছিঁড়া কাপড় গায়ে দিয়ে একজন জবরদস্ত ইমাম তালিযুক্ত কাপড় গায়ে দিয়ে রাস্তা দিয়ে রওনা দিলেন। মুরু প্রান্তরে রওনা হয়ে গেল গো। হইতে হইতে পিপাসায় বড় কাতর হয়ে গেছে, পিপাসায় বুকটা ফেটে যায়। ইমাম মুসলমান আহমদ ইবনে হাম্বল উনি খুঁজতেছে কোথায় একটু রেস্ট নিব, আল্লাহর ঘর কোথায় পাওয়া যায়। খুঁজতে খুঁজতে দেখে একটু জীর্ণ শীর্ণ একটা মসজিদ। এই মহল্লার মধ্যে, একটা মহল্লার মধ্যে যায় দেখে একটা মসজিদ, আল্লাহর ঘর। এখানে উনি ঈশার নামাজ আদায় করলেন। প্রচন্ড শীতের দিন, এই শীতের রাত, কনকনে শীত, ঠান্ডা পড়ে। আহমদ ইবনে হাম্বল উনি ওই মসজিদের মধ্যে প্রবেশ করলেন। এবার নামাজটা আদায় করলেন। আদায় করিয়া মসজিদের এক পাশে উনি কি করলেন, চিন্তা করে রাতটা যেহেতু হয়ে গেল, রাত্রে আমি কোথাও বাইর হব না, আমি খোলা ছাদের মধ্যে নয়, এই মসজিদের মধ্যে বইয়া বই আল্লাহর দরবারে জিকির করে কাটায়া দিব। আহমদ ইবনে হাম্বল যখন মসজিদের মধ্যে বয়ে আসে, সব মানুষগুলো মসজিদ থেকে বাইর হয়ে গেল। বাইর হয়ে গেলে এবার মসজিদের মুসলমান কি হলো, মুয়াজ্জিন বাইর হয়ে গেল, ইমাম বাইর হয়ে গেল, খাদেম সাবাইয়া দরজা লাটকাইবে, তালা দিবে, দেখি ভিতরে একটা পথিক বসে আছে। যা সালাম দা, আসসালামু আলাইকুম। এ ভাই আপনি কে? ওয়ালাইকুম আসসালাম, আমি একজন পথিক। কয় মসজিদ থেকে বাইর হও, তালা দিব। বলে ভাই রে, আমি একজন পথিক, আমারে তুমি একটু ব্যবস্থা করো, থাকার ব্যবস্থা করো, কারণ এই মসজিদটার মধ্যে আমি রাতটা কাটায়া যাব, আল্লাহ জিকির করে কাটায়া যাব। ফজরের আজান যখন হবে আমি এখান থেকে বাইর হয়ে যাব, আমাকে একটু সুযোগ দাও, এখানে আমাকে একটু সুযোগ দাও, থাকা রেস্ট নেওয়ার সুযোগ দাও। খাদেম সাহেব ডাক দে কয়, এখানে কি মসজিদ খানা, মেহমান খানা খুলেছি, এটা এই ঘরের মধ্যে থাকা যাবে না, বাইর হও। এই মুসলমান আহমদ ইবনে হাম্বল যারা দেখলে রাজা বাদশারা দাঁড়ায় সেলুট দেয়, এই লোকটা একটা ছদ্মবেশে মসজিদের মধ্যে বইয়া মৌলা জিকিরে মশগুল হইলেন। এবার খাদেম কি করলেন, হাত ধরে টান দিয়ে মসজিদ থেকে বাইর করলেন। এবার সিঁড়ির মধ্যে, মসজিদের সিঁড়ির মধ্যে বয়া বয়া কান্দের কাল্লা, আল্লাহ গো আমার মসজিদের মধ্যে জায়গা হলো না, ও আমার আল্লাহ এই জমিনের মধ্যে সিঁড়ির মধ্যে কাটায়া দিব রাতটুকু, আল্লাহ তোমার জিকির করেন। খাদেম সাহেব বলে, তুমি এখনো সিঁড়ির মধ্যে বয়ে আসো, নামো। সিঁড়ির ভিতর থেকে টানতে বাইর করে ওনাকে বাইর করে দিলেন। এবার মুসলমান আহমদ ইবনে হাম্বল উনি যখন মসজিদের সিঁড়ি থেকে যখন বিতাড়িত করে দেয়া হলো, এই শীতের কনকনে শীতের রাত, ও যুবক, ঘন কুয়াশা, ইমাম আহমদ ইবনে হাম্বল ডাকতে বলে, রব্বে কারীম, ও আমার আল্লাহ,
এই মসজিদের মধ্যে আমার জায়গা হলো না, আমার আজকে রাতটা বুঝি ফাঁকা ময়দানে কাটাইতে হবে না আমার আল্লাহ। এই বলিয়া যখন তাকাইলেন, দেখে রাস্তার ওপাশে টিন টিন করে একটা বাতি জ্বলে। এই বাতি জ্বলে একটা দোকানের মধ্যে। আহমদ ইবনে হাম্বল আস্তে আস্তে করে ওই দোকানের কাছে গেলেন। ওই জায়গাকে একটা জীর্ণ শীর্ণ ঘর, ওই ঘরের মধ্যে রুটি বানাইতেছে। ডাকতে বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও ভাই, ও ভাই, কয় আর কিছু বলা লাগবে না, আমি দেখছি তোমারে মসজিদ থেকে বাইর করে দিছে। মসজিদের মেম্বার মসজিদের কোথায় সিঁড়ি থেকে তোমারে বিতাড়িত করে দিছে। তুমি যদি মনে কিছু না করো, আমার থাকার জায়গা নয়, এই দোকানে আমি সারা রাত ভরে রুটি বানাই, সকালবেলা বিক্রি করি। তুমি যদি আমার এই ঘরের মধ্যে ঢুকতে চাও, তবে এখানে ওম আছে, আগুন জ্বলবে সারা রাত ভরে, রুটি বানাইব। এই চুলার গরমটা আছে, গরমটা তুমি একটু সহ্য করে যদি থাকতে পারো, এই ঘরের মধ্যে একজন শোয়ার জায়গা আছে, যদি তুমি মন চায় এখানে থাকতে পারো। মুসলমান শুনে নাও, ইমাম মুসলমান আহমদ ইবনে হাম্বল রাজি হয়ে গেলেন। কয় রুটিওয়ালার ঘরের মধ্যে জায়গা নিলেন। এইবার যখন ওনাকে একটা বিছনা দিলেন, জায়নামাজ দিলেন, আহমদ ইবনে হাম্বল গমের সুরত ধরলেন, গমের অভিনয় করিয়া উনি পরিশুইয়া চোখ বন্ধ করে তওবা করে, ইস্তেগফার করে, আর আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়। উনি তাকায় দেখে রুটিওয়ালা কি করে। উনি কি করলেন, তাকায় দেখে রে ওই রুটিওয়ালা আটা ঢাললেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। যুবক বাবারা খুব খেয়াল করবেন, ইস্তেগফার পড়তে লাগলেন মুসলমান। ইমাম আহমদ ইবনে হাম্বল তাকায় দেখে এবার আটা ঢাললেন, ইস্তেগফার করে, পানি ঢাললেন, ইস্তেগফার করে, খামির বানাইলেন, ইস্তেগফার করে, রুটি বানাইতেছে, ইস্তেগফার করে, রুটিগুলো সেকতেছে, আগুন দিয়ে ইস্তেগফার করে। এবার ডাক দে বলে, ও ভাই আহমদ ইবনে হাম্বল ডাক দে বলে, ও রুটিওয়ালা ভাই, আমি আপনার কাছে জানতে চাই, আপনি মনে মনে বিড়বিড় করে কি পড়েন দেখতেছি, আপনি জবানটা তো বন্ধ রাখেন নাই, আপনি জবান দিয়া কি পড়েন? কও ভাই, তোমার তো চিনি না, আমি ইস্তেগফার করি, আমি তওবা করি রে। এই তওবা করার কারণে আল্লাহ আমার সব দিছে, যা চাইছি আমি তাই পাইছি। এই দুনিয়ার মধ্যে আমার দোয়া আল্লাহ কবুল করেছে রে। আমি রুটিওয়ালা, আমি আল্লাহর কাছে যা চাই তাই পেয়েছি, শুধু ইস্তেগফার করার কারণে। এই ইস্তেগফার যত বেশি করি আমার আল্লাহ আমার তত দয়া করে। আহমদ ইবনে হাম্বল ডাক দে কয়, ভাই তোমার কি কি আশা পূরণ হয়েছে একটু বলো। জীবনে সব আশা পূরণ হয়েছে, একটা আশা পূরণ হয় নাই। কয় কি আশা? কয় এই জামানার মধ্যে জবরদস্ত একজন ইমাম, তাকে একটু দেখার বড় স্বপ্ন ছিল আমার। সেই ইমামের নাম কি বলো তুমি? কয় তার নাম হলো আহমদ ইবনে হাম্বল। আমার বড় শখ ছিল রে হযরত আহমদ ইবনে হাম্বলকে আমার এই চামড়ার চোখ দিয়ে দেখবো, কারণ ওনাকে দেখা সম্ভব নয়। উনি এক শহরে থাকে, আমি এক শহরে থাকি, তার পাশে যারা থাকে বড় বড় বিগ গোলাম একরাম, তার কাছে দেখা করা সম্ভব নয়। অনেকবার দেখতে গেছি, দেখা হয় নাই। বীরের চোটে তার সঙ্গে দেখা করা সম্ভব হয় নাই, এই কারণে তার সঙ্গে দেখা হয় নাই। বাকি যা চাইছি আমার রব্বে কারিমের কাছে, সব দোয়া আল্লাহ কবুল করেছে। জোরে বলেন মারহাবা। রুটিওয়ালা কয়, আল্লাহর কাছে যা চাই সব পাই, খালি ইস্তেগফার করি। আমি আমার সারা দিন বলে খালি ইস্তেগফার করি, খালি ইস্তেগফার করি। কথা বুঝেননি? তওবা করি। আহারে যুবকেরা হন, আল্লাহ ধনী বানায় দেয় কিভাবে? আল্লাহর থাকলে ইস্তেগফার করি। কে বাবা ইমাম আহমদ ইবনে হাম্বল চেনো? কয় হুজুর আমি জীবনে দেখি নাই, দেখার জন্য অনেকবার গেছি, কিন্তু তার চেহারাটা দেখি নাই। তা আমার জীবনে এই আশাটা খালি পুরা হইলে আল্লাহর কাছে যা চাইছি সব পাইছি, কিন্তু স্বপ্ন খালি ইমাম আহমদ ইবনে হাম্বলকে একটু দেখবো। এইটাকে আমার আল্লাহ পুরা করবে জানি না। বুড়া হয়ে গেছি, আর যাইতে পারবো কি পারবো না, দেখা হবে কি হবে না। আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে কান্দে আর কান্দে রে। রুটির দোকানদার বলে, ও প্রতীক তুমি কেন কান্দো? ইমাম আহমদ ইবনে হাম্বল আরো ফুফায় ফুফায় কান্দার, আল্লাহ তুমি রুটির দোকানদার ইস্তেগফার এমন ভাবে কবুল করেছো, যার কারণে আমার মসজিদে জায়গা হয় না, যার কারণে আমার সিঁড়িতে জায়গা হয় না।
যার কারণে আজকে ওই মসজিদের খাদেম সাহেব আমার হাত ধরে টানতে টানতে বাইরে ফেলে দিছে। রব্বুল আলামিন তুমি উনার দোয়া এমন ভাবে কবুল করেছো, এমন ভাবে তুমি কবুল করেছো, তুমি ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল রুটিওয়ালার ঘরের মধ্যে হাজির করে দিছো। রুটিওয়ালা কয়, হুজুর আপনি কি বলেন? কয়, বাবারে তুই তাকায় দেখ, তোর জীবনে সব আশা পুরা হয়েছে, শেষ আশাটাও পুরা হয়েছে। তোর দোকানের মধ্যে আহমদ ইবনে হাম্বল হাজির হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও যুবক, ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, ও দোকানদার শোনো, তোমার ইস্তেগফারের এত দাম, তোমার তওবার এত দাম, তোমার ফজিলাতের এত দাম, ওয়াজিফার এত দাম, আমার রব্বি কারীম আমারে ছদ্মবেশে আনিয়া তুমি গিয়েছিলে একাধিকবার দেখার জন্য, আমারে দেখতে পাও নাই, আমারে কানে ধরে তোমার ঘরের মধ্যে হাজির করে দিছে। তুমি আহমদ ইবনে হাম্বলকে প্রাণ ভরে দেখো। সঙ্গে সঙ্গে প্রতীকটা এক নজরে দেখে বেহুশ হয়ে গেলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল সঙ্গে সঙ্গে বুকের ভিতরে টান দিলেন, টান দিয়া ও মুসলমান কাশপ খোলাইয়া দিলেন। এমন সময় ডাক দেখো, ও রুটির দোকানদার, তুমি বড় ভাগ্যবান, তুমি এই আমল ছাইরো না, আমল ছাইরো না, তোমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। দুনিয়াতে তুমি যে চাইলা, যা চাইলা পাইলা, আল্লাহর কাছে যা চাইবা পরপারে আল্লাহর জান্নাত, এটাও আমার আল্লাহ তোমারে দান করব। কারণ আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার ঘরে যেমনে হাজির করেছে, এমনি রব্বি কারীম তোমারে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সুতরাং এই মহল্লার মানুষ অনেক লবণের চাষ করে, ব্যবসা করে, কষ্ট করে, যখনই যে হলাত পান তখনই ইস্তেগফার করবে, বেশি বেশি ইস্তেগফার করবেন, কানবেন আল্লাহর দরবারে। রব্বি কারীম যদি কবুল হয়ে যায়, দুনিয়ার মধ্যে হাসবেন কোন, কাঁদবেন বেশি, রব্বি কারীমের দরবারে চোখের পানি ফেলবেন। আল্লাহ যেন আমাদের সবার খেদমত কবুল করে নেয়, সবার আমলগুলো কবুল করে নেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজার সালাম নবী সালাম। অনেক খরাবত আছে। হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, মেরে আকা ইয়া হাবিবাল্লাহ। মদিনা মনের বাসনা, ওই মদিনা প্রাণের যাচনা। মদিনা দুঃখের সান্ত্বনা, মুমিনদের শান্তি মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব